ভক্ত পদ্ম ভ্রমরগণ কর্তৃক পরিচালিত ভক্তি পদ্ম পরভক্তি পদ্ম দ্বারা রসিক পরমাংশগণ কর্তৃক বিরচিত পাবনদের মধ্যে শিরভূষণ স্বরূপ কলির অনন্ত বাধা অপরাধ পাপ বিনাশিনী এবং গৌর সিদ্ধান্ত গঙ্গা পরমত্ত সেই জয়যুক্ত হইতেছে সাধু রস বিলাসী পরিপূর্ণ ভক্ত কর্তৃক পরিসেবিত রসিক পরমহংসগণের একমাত্র বিলাসাত্মক স্বরূপ গঙ্গাদেবী যেমন পাবন ভূষণ স্বরূপ তেমনি গৌর সিদ্ধান্ত গঙ্গা পতিতাবনী অপরাধ পাপ বিনাশিনী ভাব তরঙ্গে সংকুল গৌর সিদ্ধান্ত গঙ্গা জয়যুক্ত শ্রী গৌর সুন্দরের আবির্ভাব তিথি নিকটতম হয়ে আসিয়াছে। গৌর সুন্দরের আবির্ভাব প্রকার চৈতন্য ভাগবত থেকে আমরা বিশেষ করে জানতে পারি। গৌর আবির্ভাবের কারণ চৈতন্য চরিতামৃত ভাগবত জানতে পারি। জগতে অরাজকতা উপস্থিত হলে পরিকীর্তনের অভাব হলে অখণ্ড ধর্মের উদয় হলে ধর্মের গ্লানি উদয় হলে অধর্মের প্রাদুর্ভাব উপস্থিত হলে ভগবান যুগে যুগে জগতে অবতীর্ণ হয়ে সত্য ধর্মের সংস্থাপন করেন, ধর্মপ্রাণদের রক্ষা করেন, ধর্ম বিদ্বেষীগণকে জগৎ থেকে তুলে দেন। গীতায় ভগবান এই কথা প্রচার করেছেন, ভাগবতেও নবম স্কন্ধের শেষে এই কথা বলেছেন। যখনই যখনই পাপ বৃদ্ধি হয়, পৃথিবীর ভার বেড়ে যায়, সাধুদের কোনে সাধু প্রাণদের দুঃখ ভোগ উপস্থিত হয়, তখনই ভগবান এ জগতে অবতীর্ণ। অতএব জগতে কলির প্রথমে হইল ভবিষ্য আচার। চৈতন্য ভাগবতে বলেছেন কলির ভবিষ্যতে যা হবে সেটা প্রথমেই হয়েছে। কলির রাজত্বকাল আরম্ভ হলেও পরীক্ষিত মহারাজ তাকে দমন করে রেখেছিলেন। পরীক্ষিত মহারাজ তাকে দমন করেছেন নিজ প্রভাবে। কলির মনে রাখছেন আমার রাজত্ব, ভগবান আমাকে রাজত্ব দিয়েছেন, আমি রাজত্ব করব, আর পরীক্ষিত আমাকে বেঁধে রাখেছে, বলে আপনি 5 জায়গায় থাকবেন, যেখানে যেখানে অধর্ম হয় সেখানে আপনি থাকবেন, কোন জায়গায় মরে থাকতে পারবেন না। শুধু তাই নাই, পরীক্ষিত মহারাজ ধর্মকে চতুষ্পাদ করে দিয়েছেন। যে ধর্ম এক পদে ঘুরছিল, কলির ভয় লেগে গেল, মনে রাগ, আমাকে দমন করেছে কলির বাবার সাধ্য নেই যে পরীক্ষিত মহারাজ কিছু বলে। বলেন আমার রাজত্বেই থাকতে পারবে না, কারণ তুমি অধর্ম বংশধর।
এই ব্রহ্মাবর্ত ব্রহ্মর্ষিগণ কর্তৃক সেবিত ধর্মের আচরণী স্থান। তুমি এখানে রাজত্ব করবে কেন? শেষমেশ বলল, তাহলে তো সকলকেই যখন বসতি দিলেন, আমাকেও কিছু বসতি দেন, কোথাও আমি বসবো আপনি বলুন, আপনার আগে আমি শিরোধার্য করে সেখানে বসবো। মহারাজ বুদ্ধিমান ছিলেন, যেখানে যেখানে অধর্মের অনুষ্ঠান হয় সেখানে বললেন তুমি সেখানে থাকো, মদাদি পান যেখানে হয় সেখানে থাকো, অবৈধ স্ত্রীর সঙ্গ যেখানে হয় সেখানে তুমি থাকো, জোয়া লটারি খেলা যদি হয় যেখানে সেখানে তুমি থাকো, যেখানে প্রাণীবাদ হয় তুমি সেখানে থাকো। আবার বললেন না, আরেকটা জায়গা না দিলে হবে না, জায়গা দেন। 5টা জায়গায় আমি থাকি, বিদেশে সবার স্থানে দিয়ে দিলেন। কলি বাহাদুরি এসে গেল। স্বর্ণস্থানে থাকলে যেখানে অর্থ থাকবে সেখানে কলি থাকবে, অর্থ না থাকলে এই 5টা অনুষ্ঠান সম্ভব না। তাকে রাজত্ব দিলেন, বলেন এই জায়গায় থাকবে, বলে আপনার আজ্ঞা আমি শিরোধার্য করে থাকবো। কিন্তু পরীক্ষিত মহারাজ বেশি দিন থাকেননি। কৃষ্ণ চলে যাওয়ার পর 30 বছর তিনি রাজত্ব করেছেন। কলি রাজত্ব করবার জন্য ভগবানের কাছে কুরুক্ষেত্রে যে বলছে, ভগবান আমার রাজত্ব কখন আরম্ভ হবে? ভগবান বলে, রাজত্ব করার তুমি ব্যস্ত হয়েছ, আমার বর্তমানে হবে না, আমি চলে গেলেই তারপর। যেই না ভগবান শ্রীকৃষ্ণ যে মুহূর্তে যে ক্ষণে পৃথিবী ত্যাগ করেছেন, কলি তখনই রাজত্ব আরম্ভ করে দিয়েছে। রাজত্ব আরম্ভ করে তার বিস্তার করতে আরম্ভ করেছে। ধর্মের পরে অত্যাচার, পৃথিবীর পরে অত্যাচার, সাধুদের পরে অত্যাচার, বেশ নিয়েছে রাজবেশ। পরীক্ষিত মহারাজ শুনতে পেয়ে দিগ্বিজয় করতে তাকে দেখেই প্রাণান্ত করে দেবে, তুমি রাজবেশ ধারণ করেছো আর 33 কোটি দেবতার অবস্থান যে গাভী তার গায়ে তুমি পদাঘাত করছো, তুমি তো শূদ্র, তুমি কে? তোমার পরিচয় দাও। পরিচয় দিতে বাধ্য, বলে তুমি আমার আর থাকতে পারবে না। বলে ভগবান তো আমাকে রাজত্ব দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে রাজত্ব দিয়েছেন। বলে তা বটে, তুমি আমার রাজত্ব থাকবে না, পৃথিবী 170 সম্রাট। কোথায় তুমি রাজত্ব পাবে? কৃষ্ণ আমাকে রাজত্ব দিয়ে গেছেন। মথুরায় রাজা করেছেন বজ্রনাথকে, পরিষদকে রাজা করেছেন, পরিষদ পৃথিবীর সম্রাট। তুমি কোথায় রাজত্ব করবে? বলে আমাকে তো রাজত্ব দিয়েছেন, দেখা যাক তুমি কোথায় রাজত্ব করতে পারো। ভগবানের আজ্ঞা, ঠিক আছে, তুমি অধর্ম যেখানে যেখানে হয় তোমার রাজত্ব সেখানে থাকে, আমার বর্তমানে তুমি রাজত্ব করতে পারবে না। কেন? শুধু দমন হয়ে গেল। কারণ কলি সাথে দেখলো যে ধর্মকে চতুষ্পাদ করে দিল, তারপরে নাক গলানোর ব্যবস্থা তার নেই, সে শক্তি তার নেই। সেই ধর্মকে চতুষ্পাদ করলো কলিযুগে, যা আজ পর্যন্ত কোন রাজা করতে পারেনি। যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ নামে প্রসিদ্ধ হলো, তিনি এ কাজ করতে পারেননি। কৃষ্ণ শক্তিতে কত শক্তিমান ছিলেন পরীক্ষিত মহারাজ,
তিনি ধর্মকে চতুষ্পাদ করে দিলেন। ধর্মের আশীর্বাদ সম্পূর্ণরূপে তার উপর পড়ে গেল। তিনি রাজত্ব করলেন 30 বছর। তারপরে তিনি জগৎ থেকে চলে গেলেন। উনি রাজত্ব রাগ ছিল, অনেক সময় রেগে চোখে অনেক কিছু করে, যেটা ভবিষ্যৎ করবে সেটা প্রথমে কলি প্রথমে ভবিষ্যৎ আরম্ভ করে দিল। আমার রাজত্ব করতে দিবে না। ভবিষ্যতে যেগুলো অনাচার হওয়ার কথা ছিল সেই অনাচার আরম্ভ করে দিল। ধর্মের গ্লানি, পাষণ্ড ভাব, ভগবানকে বাদ দিয়ে অন্যকে ভগবান বলে পূজা করা, যত অপধর্ম সব আরম্ভ হয়ে গেল। যত অপধর্ম সবই আরম্ভ হলো। এই যে যত খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, যত কিছু অবধর্ম, এগুলো উপধর্ম, পাষণ্ড ধর্ম, কল্পিত, এগুলো সব আরম্ভ হয়ে গেল। ওই পরীক্ষিত মহারাজ যখনই চলে গেল, কারণ এই কাজটা তার কাজ, ধর্মের গ্লানি সৃষ্টি করে তার কাজ। সাধুদের উপর অত্যাচার আরম্ভ হলো। কিন্তু ভগবান ইচ্ছায়, ভগবানের আবির্ভাবের পূর্বে তার গুরুবর্গ অদ্বৈতাচার্য আদি সবই এ জগতে অবতীর্ণ হলেন। নবদ্বীপে গৌর সুন্দরের আবির্ভাব হবে বলে তারা বঙ্গভূমি পরিত্যাগ করে এসে শান্তিপুরে কেউ বসতি করলেন। থেকে উপেন্দ্র মিশ্র তার 7টা পুত্র, 7টা পুত্রের 6টা পুত্র বাংলাদেশে বাস করতে লাগলো। আর জগন্নাথ মিশ্র এই গঙ্গার তীরে এসে বাস করলেন নবদ্বীপে। শিবাজ পণ্ডিত 5 ভাই, তারা নবদ্বীপে পরিকীর্তন করেন, কিন্তু তাদের পর অত্যাচার চরম। অন্যান্য সাধুদের পর অত্যাচার চরম চলতে লাগলো। আবির্ভাব প্রসঙ্গটা কি করে হয়েছে চৈতন্য ভাগবতে বলেছেন, যখনই ধর্মের এরকম আরম্ভ হয়ে গেল, তখনই ভগবান এই গৌর সুন্দর এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য ব্যবস্থা নিলেন। প্রথমে গুরুবর্গ হলেন, নিত্যানন্দ প্রভু দেশে অবতীর্ণ হলেন, অদ্বৈত প্রভু অবতীর্ণ হলেন, মহাজন অবতীর্ণ হলেন। এরপর ভগবান শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছেন। শশীমাতা হইতে তিনি অবতীর্ণ হয়েছেন। অনেক দুঃখের পর তাকে শশীমাতা প্রাপ্ত হয়েছেন। এটা চৈতন্য ভাগবতের কথা। কিন্তু গৌর সুন্দরের আবির্ভাবের আর এক কারণ রয়েছে। পৃথিবীতে অরাজকতা উপস্থিত হলে দেবতাগণ ক্ষীর সমুদ্রের তীরে যেয়ে কারণ বিশ্বপালক ভগবান ছাড়া বিশ্বকে কেউ পালন করতে পারে না। ব্রহ্মা পারেন না, শিব পারেন না। ব্রহ্মা সৃষ্টি করতে পারেন কিন্তু পালন করতে পারেন না। শিব সংহার করতে পারেন কিন্তু পালন করতে পারেন না। এই কাজটা ভগবানের নিজস্ব কাজ। বায়ু পুরাণে বলেছেন, ব্রহ্মাদি দেবতাগণ, যেমন কৃষ্ণ অবতারের পূর্বে ব্রহ্মাদি দেবতাগণ তারা পৃথিবীকে নিয়ে ক্ষীর সমুদ্রে যে ভগবানের আরাধনা করেছিলেন, ভগবানের আশ্বাস বাণী প্রাপ্ত হয়েছিলেন, ভগবান অবতীর্ণ হবেন প্রস্তাব দিয়েছিলেন। ব্রহ্মা দেবতাগণকে তা জানিয়ে দিয়েছিলেন যে অতি শীঘ্রই ভগবান বসুদেব গিরি অবতীর্ণ হবেন। তার সেবার জন্য দেবতাগণ, দেবীগণ, তোমরা যদুকুলে মধুকুলে অবতীর্ণ হও। তার পূর্বে অনন্তদেব আসবেন, জগৎকর্ত্রী মায়াদেবী আসবেন। এই প্রকারে যেমন ভাগবতে বর্ণনা আছে, বায়ু পুরাণে এরকম বর্ণনা আছে গৌর আবির্ভাব প্রসঙ্গে। ভগবান
সাক্ষাৎ করে বলেন আমি আসবো। দেবিদা কবি জয়দ্দং ভক্ত রূপিণা কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি সতীশুত। হে ভক্ত রূপী দেবগণ, তোমরা পৃথিবীতে অবতীর্ণ হও। কলিতে সংকীর্তনারম্ভে আমি শশীনন্দন রূপে অবতীর্ণ হব। আমার পূর্বে অনন্তদেব যাবেন, আমার বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী, বিষ্ণুপ্রিয়া ভূদেবী, শ্রীদেবী তারাও অবতীর্ণ হবেন। আমার অন্যান্য পার্ষদগণ তারা সকলেই অবতীর্ণ হবেন। কোনো ভয় নাই, আমি আসছি। ভাই পুরাণে ভগবান এইভাবে জানিয়েছেন। চৈতন্য ভাগবতে দেবলোকে যে ভগবত আবির্ভাবের প্রকারটা বলেন নাই। শ্রীমদ ভাগবতে যেমন কৃষ্ণ আবির্ভাবের দেবতাদের মধ্যে কি ভাব ছিল সেটা জানিয়েছেন। গৌর আবির্ভাবের এই কারণটি এখানে বলেন নাই, কিন্তু বায়ু পুরাণে বলেছে। যেমন রামচন্দ্রের আবির্ভাবের সময় দেবতাগণ ক্ষীর সমুদ্রের তীরে যে ভগবানের আরাধনা করেছিলেন, পৃথিবীর আরাধনার কথা জানিয়েছিলেন। ভগবান সুখী হয়ে তাদেরকে আশ্রয় দান করেছিলেন, অভয় দান করেছিলেন। পরে তিনি দশরথ হইতে অবতীর্ণ হয়েছেন। রাবণাদির অত্যাচারের কথা বলেছিলেন, যে রাবণ আর অন্যান্য অসুরগণ তারা রাজত্ব করছে, ধর্মের গ্লানি সৃষ্টি করছে, ধর্মের মর্যাদা রক্ষা ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ হলেন। আবার এই পৃথিবীর ভার প্রদান করবার জন্য যদুকুলে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন। কলির প্রথম সন্ধ্যায় শ্রী গৌর সুন্দর তিনি অবতীর্ণ করেন জগৎ থেকে পাষণ্ডবাদ তুলে সংকীর্তন ধর্ম প্রবর্তন করবার জন্য এবং প্রেম বিলাস করবার জন্য। সংকীর্তন ধর্মের মাধ্যমে প্রেম বিলাস তিনি জগতে প্রচার করেছেন। এক একটা কারণ আছে। ভগবান রামচন্দ্র যেমন সেই প্রার্থনায় ধর্ম মর্যাদা রক্ষার জন্য উপস্থিত হয়েছেন, তার জন্য প্রয়োজন বোধে তিনি অসুরকে বিনাশ করেছেন, সাধুদের সংরক্ষণ আদি করেছেন। যদুকুলে অবতীর্ণ শ্রী ভগবান 125 বছর লীলা করে তিনি সকল প্রকার রসবিলাস প্রদর্শন করেছেন। ধর্ম বিরোধীদেরকে তিনি নিজে স্বয়ং কুরুক্ষেত্র যুদ্ধে প্রাণান্ত করেছেন। কারণ ধর্মের সুস্থ আলোচনা করতে গেলে বিরোধী থাকলে ধর্ম আলোচনা শুদ্ধ হয়। কিন্তু গৌর অবতারে গৌর সুন্দর অবতীর্ণ হলেন। পৃথিবীতে অরাজকতা ছিল, কিন্তু গৌর সুন্দরের আসতেই ধর্ম পূর্ণ হয়ে গেল। গৌর সুন্দর এসে গৌর সুন্দরের আবির্ভাবটা এতই প্রভাবশালী, কৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে জগতে সর্বত্র ধর্মের প্রচার হয়নি। আবাল বৃদ্ধ বনিতা চণ্ডাল সকলের মুখে হরিনাম উদিত হয়নি। রামচন্দ্রের আবির্ভাব কালেও তা হয়নি। কিন্তু গৌর সুন্দরের কি প্রভাব! প্রভু জন্মিলেন জন্মাইয়া প্রথমে নাম। তিনি আগেই নামকে জন্ম দিয়ে শ্রী গৌর সুন্দর চন্দ্রগ্রহণ চলে অবতীর্ণ হলেন। আর জগবরি হরিধ্বনি হয়। যারা কোনদিন হরিনাম করে না তাদের মুখেও তিনি হরিকীর্তন আরম্ভ করে দিলেন। তার এত প্রভাব।
সকলে বলছিল জগতের অভাব অভাব, তিনি এসে দেখলেন সব স্বভাব। সূর্যদেব, সূর্যদেব আপনি না আসলে জগতের অন্ধকারই যাচ্ছে না। সূর্যদেব এসে বলছে কোথায় অন্ধকার, আমি তো অন্ধকারই দেখছি না। সূর্যদেব বলছে আমার ভাগ্যে তো অন্ধকার দর্শন হয় না। গৌর সুন্দরী জানাচ্ছেন জগতে খুব অভাব, ধর্মের অভাব। গৌর সুন্দরী সে হাসছেন, সকলের মুখে হরিনাম। যে কোনোদিন হরিনাম করে না তার মুখেও হরিনাম হওয়ার সঙ্গে সঙ্গে আগের থেকে আরম্ভ হয়ে গেছে। গৌর সুন্দরের আবির্ভাবের আগের থেকেই হরিনাম আরম্ভ হয়েছে। যদি বলেন ও তো সূর্যগ্রহণ থেকে চন্দ্রগ্রহণ দেখে তারা হরি হরি বলেছে, আর মুসলমানরা তারা হরি হরি বলে না, তারাও তো বলছে, সকলে বলেছে জগমণি হরিধ্বনি হয়। ধর্ম প্রথমেই প্রবর্তন করে এসেছেন তিনি। যোগ ধর্ম সকলের মনের প্রাণে গাঁথিয়ে দিলেন একবার। এত তার প্রভাব, এরকম প্রভাব কোন অবতারের নেই। অবতার অনেকে অবতীর্ণ হয়েছেন, এই কাজ করতে পারেননি। গৌর সুন্দরের স্পেশাল ভাব। উনি কলিযুগে এসেছেন, ধর্ম আগেই প্রভাব তুলে দেন। তার মুখে বলতে হয়নি তোমরা হরিনাম করো, তাকে দেখেই সকলে হরিনাম করে হরি বলছে, তাকে দেখেই হরি হরি বলেছে। যমন পর্যন্ত তাকে দেখে হরি হরি বলেছেন। ধর্ম এটা, তার প্রভাব। ভগবান কখন যে কিভাবে কাকে উদ্ধার করেন কেউ বলতে পারে না। কলিযুগের ভাগ্যে চৈতন্য অবতার, সত্য যুগের ভাগ্যে চৈতন্য অবতার হলো না। সেজন্য সত্য যুগ কাঁদতে আরম্ভ করলো। ত্রেতা যুগ, ত্রেতা যুগবাসী, সত্য যুগবাসী, দাপর যুগবাসী, এরকম ফ্যাসিলিটি আমরা তো কোনো পেলামই না। চতুষ্পাদ ধর্ম যেখানে, সেখানে এরকম বিলাস নেই। ত্রিপাদ দ্বিপাদ ধর্ম যেখানে, সেখানেও এই প্রকার প্রভাব নেই। বিশেষত গৌর সুন্দর শুধু যে নাম দিয়েছেন এমনটি না, তিনি জগৎজীবকে শ্রেষ্ঠ বস্তু দান করেছেন। সাধারণ ধর্মকে তিনি স্থাপন না করে পরম ধর্ম, যেটা চরম ধর্ম, যেটা জীবের নিজস্ব ধর্ম, সেই কৃষ্ণ প্রেম ধর্মকে জগৎকে দান করেছে। মৎস্য কুর্মাদি অবতার জগতে অবতীর্ণ হয়ে এসব কিছু দান করেননি। সামান্যকারে বন্যাস সমাধি ধর্ম এই প্রবর্তন করে চলে গেছেন। কিন্তু গৌর সুন্দরের দানের একটা বৈশিষ্ট্য, তিনি সাধারণ ধর্ম দান করেন নাই, সাধারণ অর্থ দান করেন নাই। তিনি ধর্ম দিয়েছেন, কিন্তু কি ধর্ম? পরম ধর্ম। পরম ধর্মের লক্ষণ কি? অদক্ষত শ্রীহরিতে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি যৌগিক পরম ধর্ম। এটা ভাগবতের সিদ্ধান্ত। সবই পুংসাং পরম ধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুক্য প্রতিহতা জয়াত্মা প্রসীদতি। বর্ণাশ্রম ধর্মের দ্বারা আত্মা প্রসন্নতা লাভ করে না। সামান্য কারে একটু প্রসন্নতা লাভ করে, কিন্তু সম্পূর্ণরূপে নয়। কিন্তু অদক্ষজ শ্রীহরিতে অহৈতুকীয় অপ্রতিহতা ভক্তি যোগ হইতে আত্মা সম্যকরূপে প্রসন্নতা লাভ করে, এবং তাই জীবের পরম ধর্ম গৌর সুন্দর দিয়েছেন। পরম ধর্ম গৌর সুন্দর আমাদেরকে অর্থ দিয়েছেন বটে,
কিন্তু সেই অর্থ হচ্ছে পরমার্থ। পরমার্থ পুরুষার্থ শিরোমণি প্রেম মাধন, যে ধনের অভাবে জীব জন্মান্তরে ঘুরছে। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, চৈতন্যের ভাষা। জীব কেন সংসারে ঘুরছে, কি লোভে ঘুরছে, কি লাভের আশায় ঘুরছে? যে লাভের আশায় ঘুরছে সেটা না পেয়ে বারবার মরছে। কি অর্থ চাই? যে অর্থ প্রাপ্ত হলে জীব চিরতরে সুখী হয়, সেটা হলো পরমার্থ। অবিদ্যাগত সংসার অনর্থময় হলেও জগৎ জীবের অনর্থই সাধ্য। মায়াবদ্ধ জীব অনর্থকেই সার্থ জ্ঞান করে, যেটি তার ভবিষ্যতে অমঙ্গলের কারণ। মনে করুন চুরি করেছে, অর্থ পেল, কিন্তু তার পরিণাম যে দুঃখময় সেটা সে চিন্তা করতে পারে না। তাহলে চুরি করার যে অনর্থ, অনর্থকেই সে সত্য মনে করে, সে ভোগকেই সত্য মনে করে। কারণ সেই ভোগের পরন্তু সে জানে না যে ভোগের পরিণাম দুঃখ। তাই বলা হচ্ছে সে মোক্ষকেই অর্থ বলে মনে করে। মোক্ষকে অনর্থ বললেই মোক্ষকেই স্বার্থ বলে, কিন্তু মোক্ষ তার পক্ষে খুব বড় অনর্থকর। কারণ যেখানে ভগবত সেবা নাই, ভগবানের প্রেমে মিশে যাওয়ার প্রবৃত্তি, সেটা কোনোদিন তো অর্থই হতে পারে, যেটা অনর্থ। তাই বলা হচ্ছে বদ্ধজীব ভোগ মোক্ষ সিদ্ধি আদিকেই স্বার্থ জ্ঞান করিলেও এরা জীবের পক্ষে অনর্থ স্বরূপ। এটা অনর্থ স্বরূপ। তাই বলা হচ্ছে বদ্ধজীব অনর্থকেই স্বার্থ জ্ঞান করে। নানা দেব দেবীর উপাসনা দ্বারা ভোগ প্রাপ্তিকেই স্বার্থ জ্ঞান করে, নানা দেব দেবীর উপাসনাকেই ধর্ম জ্ঞান করে। কিন্তু বহু সুন্দর বলেছেন এটা অর্থ নয়, এটা অনর্থ বাচ্য। তিনি প্রকৃত অর্থ দান করেছেন, তিনি প্রকৃত অর্থ দান করেছেন, যেটা পরমার্থ। ধর্ম দান করেছেন তিনি, পরম ধর্ম। জগৎজীবকে দিয়েছেন পরম ধর্ম, প্রেম ধর্ম, ঈশ্বরের প্রীতি ধর্ম। তার দ্বারা আত্মার সম্যক-রূপে প্রসন্নতা লাভ করে, সে ধর্ম তিনি দিয়েছেন। তিনি অর্থ দিয়েছেন, কিন্তু পরমার্থ, তার অর্থের নাম পরমার্থ। পরমার্থ বাচ্য, যেহেতু যে অর্থকে প্রাপ্ত হইলেই জল্লব্ধা প্রমাণ সিদ্ধ ভবতি, অমৃত ভবতি, তৃপ্ত ভবতি, নৎসৈরমতি। যজ্ঞাত্মা, যাকে জেনে আর কিছু জানবার অভিলাষ থাকে না, যাকে প্রাপ্ত হলে আর কিছু প্রাপ্তির অভিলাষ থাকে না, যাকে প্রাপ্ত হলে জীব চিরতরে সুখী হয়। জল্লব্ধা প্রমাণ সিদ্ধ ভবতি, অমৃত হয়ে যায়। কিন্তু এই জগতের অর্থ দ্বারা জীব অমৃতত্ব লাভ করতে পারে না। বহু সুন্দর একটা অর্থ দান করেছেন, সেটা হলো পরমার্থ। তার স্বরূপ তাকে লাভ করে কি হয়? জল্লব্ধা প্রমাণ সিদ্ধ ভবতি, অমৃত ভবতি, তৃপ্ত ভবতি। এই জগতের অর্থ পেলে তৃপ্তি হয় না। এই জগতে হয় সেই বেশি চাই যার আছে ভুলি, সে শান্তি পায় না। ভিখারি রাজা হতে চায়, রাজা মহারাজ হতে চায়,
মহারাজ ইন্দ্র হতে চায়, ইন্দ্র ব্রহ্মা হতে চায়, ব্রহ্মা মনে মনে বিষ্ণুত্ব লাভ করতে চায়, তাহলে অর্থের দ্বারা সে সুখী নয়। কিন্তু গৌর সুন্দর যে অর্থ দান করেছেন সেটা হলো পরমার্থ। ওটা লাভ করে জীব শান্ত হয়ে গেছে, তার কোনো চাহিদা ছিল না। তার মনে চাহিদা নেই। গৌর সুন্দরের ভক্ত যারা, তারা বিধি মহেন্দ্রকে কি জ্ঞান করে, মোক্ষ তাদের কাছে নরক তুল্য, ত্রিদশপুর আকাশ কুসুম তুল্য তাদের কাছে। তাহলে কত বড় বস্তু প্রাপ্ত হয়েছে, যার জন্য তাদের মধ্যেই বামনের চেয়ে পরমার্থ দান করেছে। কোন কাম দান করেননি, কিন্তু গৌর সুন্দর একটা কাম দান করেছে, সেটা হলো কৃষ্ণ কাম। জগতের জীব অন্য কামকে পুরুষার্থ বলেছেন, কিন্তু গৌর সুন্দর কৃষ্ণ কামকে পুরুষার্থ বলেছেন। তিনি গৌর কাম, গৌর ধাম, গৌর সুন্দর আমাদের কৃষ্ণ কাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ ধাম এগুলো দান করেছেন, কৃষ্ণ কাম দান করেছেন। যদি মানুষের ভিতরে কৃষ্ণ কাম উদিত হয়, কৃষ্ণ বিষয়ে কাম শব্দের তো কৃষ্ণের সেবাবিলাস উদিত হয়, তাহলে জীব ধন্য হবে। মানুষ কামের বসে থাকে, কিন্তু কামের বসে কোনোদিন শান্তি লাভ করতে পারে না। এই জগতে কামের বসে জীব জন্মান্তর প্রবাহে চলতে থাকে, কিন্তু বহু সুন্দর কামে বলেছেন, তিনি কিন্তু ওই কাম দান করে তিনি বলেছেন এটা কৃষ্ণ কাম। প্রত্যেক জীবের হৃদয়ে কৃষ্ণ বিষয়ে কাম প্রেরণ করেছে, কৃষ্ণকে ভালোবাসার প্রবৃত্তিকে দান করেছে। কৃষ্ণ বিষয়ে প্রেমই কাম বাচ্চ, এটাই তো শাস্ত্রে বলেছেন। বোধকবিদের কৃষ্ণের প্রতি যে প্রেম, তারই কাম সংজ্ঞা। প্রেমৈব গোপরমানং কাময়িতা গমত প্রধান। উদ্ধবাদী মহাজনগণ সেটা প্রার্থনা করেন। গৌর সুন্দর আমাদেরকে কৃষ্ণ কাম দান করেছেন। গৌর সুন্দর এই জগতে ব্রহ্মে লীন বা কৃষ্ণে লীন হওয়ার জন্য যে মুক্তি করেন নাই, কিন্তু তিনি মুক্তি দান করেছেন। সেই মুক্তি কি না? প্রেম মুক্তি লাভের মুক্তি। পরমেশ্বরের প্রতি যে প্রেম ভক্তি, সেটাই মুক্তি বাচ্চ। এটা শাস্ত্রের অভিপ্রেত বিষয়। বিষ্ণু দাসত্বম হি মোক্ষমাহ মনীষিণাম। মুক্তি যেখানে পরাজয় স্বীকার করেছে, মুক্তি যেটা প্রাপ্তির জন্য আবার প্রার্থনা করছেন, সেই ষষ্ঠ মুক্তি দান করেছেন। এটা কি? কৃষ্ণের প্রেম ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ মুক্তি লাভ করে। কারণ এর দ্বারা জীব মায়াবন্ধন থেকে মুক্ত হয়, কৃষ্ণের নিত্য ধাম প্রাপ্ত হয় এবং প্রেমানন্দ চরম প্রকারে লাভ হয়। গৌর সুন্দর এই জগতে এসেছেন। আমরা একটু আলোচনা করব যে তিনি ধর্ম দিয়েছেন, কিন্তু সেই ধর্ম পরম ধর্ম। তিনি অর্থ দিয়েছেন, তার নাম পরমার্থ। যে অর্থকে প্রাপ্ত হলে আর দিবে। কৃষ্ণ এসে অন্যকে অনেক অর্থ আদি দান করেছেন। মথুরায় কৃষ্ণ চলাচল করে ধর্ম, অর্থ, বংশ পরম্পরা, কীর্তি সব দান করেছেন। কিন্তু এই গৌর সুন্দর এই নবদ্বীপে বিলাসী কাকে ওই অর্থ না করে কৃষ্ণ প্রেম পরমার্থ দান করেছেন।
তিনি জীবকে মোক্ষ, জীবের আত্মবিনাশ মোক্ষ দান করেন নাই, জীবকে স্বগত ভাবে মায়াবন্ধন থেকে মুক্ত করেছে। মোক্ষতে ইতি মুক্তি, কোথা থেকে বন্ধন করেছে? একবারে বিনাশ সাধনে করে চলে গেছে। আর গৌরচন্দ্র এদেরকে একবারে করেছে মুক্তি। এদেরকে আমার সংসারে আসতে হবে না। শুধু মানুষ মাত্রে না, স্থাবর জন্ম সকলকে তিনি মুক্তি দান করেছেন। সে মুক্তি কি? কৃষ্ণ প্রেম রসের নামে মুক্তি। কৃষ্ণ প্রেমকে মুক্তি বলা হয়। এই জন্য তার মুকুন্দ সংজ্ঞা, মুকুন্দ মানে প্রেম রস। জীবকে মায়াবন্ধন থেকে উদ্ধার করেছেন। অন্যান্য অবতার এসে উদ্ধারের উপায় বলে গেছেন, ধর্ম আচরণ করো, উদ্ধার প্রাপ্ত হবে। কৃষ্ণ অবতারে উপদেশ করেছেন, এইভাবে শাসন করো, পালন করো, তারপর আমার কাছে আসবে। ময়েব মনাদর্শ মহি বুদ্ধি নিবেশন নিবেশিচ্ছ ময়েব অত উদ্দণ্ড সংশয়। আমাকে মন দাও, তোমার ধনাদিদের আমার সেবা করো, আমার ভক্ত আমাকে নমস্কার করো, তারপর তুমি আমার কাছে আসো। কৃষ্ণ এরকম কন্ডিশন রেখে ধর্ম করে গিয়েছেন। গৌর সুন্দর সমস্ত কন্ডিশনের মধ্যে ছিলেন না, বলেন না, একবার সঙ্গে সঙ্গে গৌর সুন্দর যাচ্ছেন হরি কীর্তন করে, কাকেও কিছু বলছেন না, সকলকে প্রেমে ভাসিয়ে তাদের সংসার থেকে একবারে মুক্ত করে, তাদের অন্নবিলাসকে চূর্ণ করে একবার কৃষ্ণ বিলাসে পূর্ণ করে দিলেন। তাহলে তিনি মুক্তি দান করেছেন। গৌর সুন্দর আমাদেরকে মুক্তি দিয়েছেন, কিন্তু কি জাতীয় মুক্তি? মুক্তি বৈকুণ্ঠ মুক্তি দেন নাই, ব্রহ্মলোকে সাযুজ্য প্রাপ্তি মুক্তি দান করেন নাই, কিন্তু রাধার দাস্য মুক্তি দান করেছে। রাধার দাস্য, সেটা হচ্ছে চরম মুক্তি। যে প্রাপ্ত করে জীব সর্বতভাবে ধন্যতে ধন্য হবে। কৃষ্ণের দাস্য, কৃষ্ণের দাস্য হচ্ছে মুক্তি, চরম শাস্ত্রের বিধান। সুন্দর আমাদেরকে এই মুক্তি দান করেছেন, সাধারণ মুক্তি দান করেন। তাহলে তিনি সাধারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দান করেন নাই, কিন্তু তিনি জীবকে সর্বতভাবে পরম ধর্মে অনুপ্রাণিত করেছেন, পরমার্থই দান করেছেন, কৃষ্ণ কামে প্রতিষ্ঠা দান করেছেন, এবং কৃষ্ণের দাস্যরূপ মুক্তি দান করেছেন। এটাই মুক্তি। বিষ্ণুর দাসত্বমি মোক্ষমা ও মনীষী, বিষ্ণুর দাসত্ব। কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি বিষ্ণুর দাসত্ব দান করেননি, তিনি নারায়ণের দাসত্ব দান করেননি, তিনি কোন অবতারের দাসত্ব দান করেননি, তিনি দ্বারকাধীশের দাসত্ব দান করেননি, তিনি মথুরাধীশের দাসত্ব দান করেননি, কিন্তু তিনি কৃষ্ণ দাসত্ব দান করেছেন, কৃষ্ণের দাসত্ব রূপ মুক্তি দান করেছেন। এই জন্য শ্রী গৌর সুন্দরের এই দানের একটা বৈশিষ্ট্য, তিনি জগতে এসে এই ব্যবস্থা দিলেন, এটা গৌরবের বৈশিষ্ট্য। আমরা দেখবো, বিচার করব, তিনি এসেছেন ধর্ম স্থাপন করেছেন। ভগবানের কথাটা মিথ্যা নয় যে যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই আমি অবতীর্ণ হই, সাধুদের পরিত্রাণ করি, দুষ্কৃতীদের বিনাশ করি, ধর্ম স্থাপন করি। এই কথাটা মিথ্যা নয়, এটা বহু সুন্দরের পক্ষে উপযুক্ত। তিনি কি করেছেন?
ধর্মের গ্লানি আরম্ভ হইলে তিনি জগতে অবতীর্ণ হয়েছেন, ধর্ম সংস্থাপন করেছেন। কি ধর্ম? রাগ ভক্তি ধর্ম। ঈশ্বর পরম কৃষ্ণ পরম রচিক শেখর কৃষ্ণ পরম করুণ, পরম করুণ প্রেম রস নির্যাস করি রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছারুদ্ধ। বহু সুন্দর ধর্ম স্থাপন করেছেন। আজ পর্যন্ত কোন অবতার যে ধর্ম স্থাপন করে নাই, সেই প্রেম ধর্মকে স্থাপন করেছেন জগতে। আবাল বৃদ্ধ বনিতার মধ্যে স্থাবর মধ্যে তিনি প্রেম ধর্ম স্থাপনা করেছেন। এটা শুধু উপদেশ করে গেছেন তা না, যেদিকে চলেছেন সেই দিকেই ধর্মের স্থাপনা হয়। উত্তরে দক্ষিণে পূর্বে যেদিকে চলেছেন সেদিকে তিনি ধর্ম স্থাপন করেছেন। ওদের ধর্মের প্রতিষ্ঠা দান করে দিয়েছেন। শুধু উপদেশ করে যাননি, তোমরা কৃষ্ণ প্রেম বলো, কৃষ্ণ বলো, এইটুকু মাত্র উপদেশ করে কৃষ্ণের প্রেমের সাধনা করো, এইটুকু মাত্র বলেননি। তিনি জীবকে একবার প্রতিষ্ঠা দান করে দিয়েছেন। জীবের অন্তরে কৃষ্ণ প্রেম ধর্মকে স্থাপনা করে দিয়েছেন। শুধুমাত্র মনুষ্য মাত্র নয়, কিন্তু সব প্রাণীর মধ্যে। আবার সাধুদের পরিত্রাণ তিনি করেছেন। সাধুদের পরিত্রাণ কিসে হয়? সাধুগণ ভগবানকে না দেখলে তাদের পরিত্রাণ, তাদের দুঃখ হচ্ছে ভগবত দোষ। মানুষের অত্যাচারে তাদের যে দুঃখ, সেটাকে তারা মনে করে না, কিন্তু পরিত্রাণ তিনি করেছেন কিভাবে? সাধুদের কৃষ্ণ প্রেমার্থ দর্শন করিয়ে, ভগবত বিলাস দর্শন করিয়ে তারা দেখেছেন মনের দুঃখ সব কেটে গেছে। যার মনে যা দুঃখ ছিল, ভগবত দর্শনে তা কেটে গেছে। আবার দুষ্কৃতিগণের বিলাস, দুষ্কৃতি হচ্ছে পাপ, কলমশ, তাপ, এগুলি সব বিলাস করে চলেছেন। হাসি মুখে প্রেম দৃষ্টে চাই, করিয়া কলমশ নাশ, প্রেমেতে ডুবায়। তাহলে দুষ্কৃতি বিনাশ করেছেন। দুষ্কৃতির বিনাশ করতে যে অন্য অবতার, তাকে বিনাশ করে দিয়েছে। শিশুপালের দুষ্কৃতি বিনাশ করতে যে ভগবান শিশুপালকে বধ করেছে। কংসের দুষ্কৃতি বিনাশ করতে যে কংস করেছে। কিন্তু বহুত সুন্দর জগাইমাদের দুষ্কৃতি বিনাশ করতে যে তাদেরকে প্রাণান্ত করেনি। তাদের ভিতরে যে দুষ্কৃতি ছিল সেগুলো বিনাশ করে দিয়েছে। দুষ্কৃতি চলে গেল কেন? প্রমাণ কি? আগে যারা ধরে ধরে মারত, কাটত, অত্যাচার করত, তারা এখন হাত জোর করে প্রণাম করে, নমস্কার করে, কাঁদতে থাকে কৃষ্ণ বলে, ভালোবাসে। ওই এদের ভিতরে দুষ্কৃতি আছে? চাঁদকে যে দুষ্কৃতি করেছিল, সে প্রতিজ্ঞা করে বসল আমার বংশের কেউ কীর্তনে বাধা দেবে না। আর কত কি? তাহলে দুষ্কৃতি কর্ম, দুষ্ট কর্ম যেটা যেটা পাপ, তার পাপ যেটা অপরাধ, পাপ, এগুলো দুষ্কৃতি পাচ্ছে, এটাকে নাশ করেছেন। কিন্তু ওটা যার মধ্যে ছিল, আগে তো ভগবান তাদেরকেও প্রাণান্ত করে দিয়েছে। কংসের ভাবনা যে দেবকীর গর্ভে যখন আমার শত্রু এসেছে, দেবকীকে শেষ করতে হবে, তাহলে একটা বাচ্চার জন্ম হবে না, আমার শত্রু আর থাকবে না। দুষ্কৃতি নাশ করতে যে দুষ্কৃতি তাদেরকে হত্যা করেছে। অবসর কারণ আছে, কারণ ওদের অভিশাপ ছিল যে কৃষ্ণের হাতে তাদের মৃত্যু হবে, সেই জন্য ভগবান তাদেরকে মেরেছেন। ঠিক আছে, কিন্তু কোথাও লেখেনি যে গৌরীর হাতে তোর মৃত্যু হবে আর মুক্তি হবে। গৌরীর হাতে তোর মুক্তি হবে। এই জন্য
বহু সুন্দর একটি স্পেশাল ব্যবস্থা। তিনি দুষ্কৃতি বিনাশ করেছেন, কিন্তু কাকে প্রাণান্ত করেন। শুধু দুষ্কৃতি বিনাশ মাত্র না, যাতে দুষ্কৃতির উদয় না হয় তার জন্য তাকে প্রেম ধর্মের প্রতিষ্ঠা দান করেছেন। প্রেম ধর্ম যেখানে আছে সেখানে ঝগড়া নেই, মনোমালিন্য নেই, বিদ্বেষ নেই, অধর্মের বংশধররা সেখানে থাকে না। অধর্মের বংশধর সেখানে থাকে না। গৌর সুন্দরের এই ধর্ম সুন্দর ধর্ম দুষ্কৃতি নাশ করেছেন। শুধু ওইটুকু নাশ করে দিলেই নয়, তার মধ্যে এমন দিয়ে দিয়েছেন, পরম ধর্মের সমাবেশ করে নিয়েছেন, যাতে কোন জন্মে তাদের মধ্যে দুষ্কৃতির উদয় হবে না কোনো কারণ। তাহলে তিনি দুষ্কৃতির বিনাশ করেছেন, ধর্মের স্থাপনা করেছেন। কিন্তু সেই ধর্ম কৃষ্ণ প্রেম ধর্ম। এই স্থাপনা শুধুমাত্র কোন জাতি বিশেষের জন্য নয়, সর্ব জাতির মধ্যে ধর্মের স্থাপনা করেছেন, তাদেরকে প্রতিষ্ঠা দিয়ে দিয়েছেন। জীব সাধন করে ওখানে প্রতিষ্ঠিত হতে পারবে না বলে দিয়েছেন। গোবিন্দের মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।